আমি আবার এসে গেছি তোমাদের কাছে, দীপিকা মজুমদার দত্ত। আজকে কী নিয়ে এসেছি বলো তো? আজকে আর রান্না না, আজ একটা মিষ্টির আর কি ভিডিও নিয়ে এসেছি। কিসের মিষ্টি বলো তো? যদিও এখন সেরকম আম পাওয়া যায় না, কিন্তু একজনের গাছের আম দিয়ে গেছে। খুব মিষ্টি না, তবে তার গাছের আম তো, সে বেশ দিয়ে গেছে। সেইটা দিয়ে আমি আজকে তোমাদের কাছে মিষ্টি করবো। তোমরা অবশ্য আমার কাছে আমের তোমার আইসক্রিম মিষ্টি অনেক কিছু খেয়েছো। আজকে করব আমের পাটিসাপটা। এই দেখো, তার জন্য কি লাগছে। আমটাকে আমি প্রথমে ছুলে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে সেটাকে আমি ছেঁকে নিয়েছি। নিয়ে দেখো, আমটাকে আমি দুটো ভাগ করে নিয়েছি, এখানে একটা ভাগ আর এখানে একটা ভাগ। আমটাকে নিয়ে চেলে নিও কিন্তু, তা নাহলে না আমের ভেতরে যে আঁশগুলো থাকে সেগুলো মুখে পড়লে ভালো লাগবে না, ফাইবারগুলো মুখে পড়লে। যাই হোক, এই যে, আর তোমার এটা হচ্ছে চিনির গুঁড়ো, সুজি, ময়দা, ঘি, ঘি বা তোমরা তেল নিতে পারো, সাদা তেল। আচ্ছা, তারপরে তোমার গুঁড়ো আমুলের দুধ, একটু নুন, কেন আম তো, আর আমটা মিষ্টি নয়, একটু টকটক মতো, যার জন্য একটু নুন নিয়েছি ব্যালেন্সটা রাখার জন্য। আর তাছাড়া পাটিসাপটাটা করব আমি কি দিয়ে দেখাচ্ছি। এই দেখো, সুজি, সুজিটাকে আমি দুধে আর কি, কাঁচা দুধে আমি, কাঁচা না সরি, হালকা গরম করা, উষ্ণ গরম, সেটা একটু ঠান্ডা হয়ে গেছে যখন, আমি দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখেছি, প্রায় ঘন্টাখানেক হবে ভিজিয়ে রেখেছি। রেখে এইবার আমি এতে কি কি দেবো দেখো। আর তাছাড়া আমি আবার কড়াইয়ে দেখো দুধ বসিয়ে দিয়েছি, কেন ওটা তো পুর করতে হবে, এটার জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা জাল দেওয়া হোক, ফুটুক। এইবার আমার দেখো এটার মধ্যে আমি কি নেবো। এটার মধ্যে আমি খানিকটা ময়দা নেবো। তোমাদের তো আমি দেখিয়েছিলাম যে আমি পাটিসাপটা করি সুজি দিয়ে। আমার বাপের বাড়িতে তোমার দিয়ে করা হতো, চালের গুঁড়ো দিয়ে। আমি সুজি দিয়ে, এটা আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি সুজি দিয়ে পাটিসাপটা। তবে সুজি দিয়ে পাটিসাপটায় কিন্তু আমি ময়দা দিইনি, আমি যেটা দেখিয়েছি আমরা ময়দা দিতাম না, আমরা এমনি সুজিটাকে ভিজিয়ে রেখে দিতাম চিনি দিয়ে, সেটাকেই আমরা করতাম। তখন তো আর এত দুধ পড়ে গেল, ননস্টিক ছিল না, যার জন্য ওই কড়াইয়ের তাওয়ার মধ্যেই করতাম। প্রথমে করতাম কি বলতো, দুটো লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে তুলে রাখতাম, বা বেগুনের পেছনটা কেটে একটুখানি ঘুরিয়ে রেখে দিতাম, দিয়ে তারপরে আমরা করতাম। তারপরে প্রথমটা একটু কষ্ট হলে পরপর ছাটাপাট উঠে যেত। যাই হোক, এটা আমি যেহেতু আম দিয়ে করব, স্টিকি স্টিকি ভাব থাকবে বলে আমি এটাকে একটু ময়দা দিয়ে নিচ্ছি। দেখো, একটু ময়দা দিয়ে নিচ্ছি, অল্প ময়দা দিয়ে নিলাম। এর মধ্যে আমার চিনি দিয়েই আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে আমি এখন মেখে নিই। এই দেখো, এটাকে তোমার ময়দা দিয়ে সুজিটা মিশিয়ে নিলাম, এর মধ্যে কিন্তু চিনি দেওয়া রয়েছে। এইবার আমি এর মধ্যে এই যে আমের যে এটা তোমার পেস্ট করে রেখেছি, ওটাকে দিয়ে দিচ্ছি। তাহলে না কী হবে বলো তো, এই যে আমি পাটিসাপটাটা করব, সেটা বেশ আমের গন্ধ থাকবে, খেতেও ভালো লাগবে। তোমরা কিন্তু ভুল করেও জল দেবে না, যদি মনে করো কম শক্ত হয়ে গেছে তাহলে একটু দুধ দিয়ে দিও। জল দেওয়ার থেকে আমার মনে হয় দুধটা দিলেই বেশি ভালো হয়। আমের রং এসে গেল। যদি তোমাদের কাছে ম্যাঙ্গো এসেন্স থাকে দিয়ে দিও, ভালো লাগবে, আরও গন্ধ, ওটা আরও বেশি উগ্র গন্ধ, চওড়া গন্ধ আছে। যাই হোক, আমার নেই, আমি দিইনি, আমি এই আমটা দিয়েই করছি। দেখো, এই যে এটা একটু পাতলা করব। এই দেখো, এটা ঠিক এরকম হবে, বুঝেছ? এবার এটাকে এরকম করে আমি রেখে দিলাম, আরও 5 মিনিটের মতো থাক। আর ওইদিকে যে আমার দুধটা জাল দেওয়া হচ্ছে, এবার আমি দুধের কাছে চলে যাই, দেখতে থাকো। এই দেখো, একটুখানি উষ্ণ গরম দুধ দিয়ে আমি আমুল স্প্রেটা গুলে নিলাম, পাউডার দুধটা। এইবার আমি ওই যে দুধটা রয়েছে ওটার মধ্যে আমি দিয়ে দেবো, ঘন হতে হবে তো, দিয়ে দেবো। এর মধ্যে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো, তাহলে তাড়াতাড়ি ক্ষীরটা জমে যাবে, সেটা এবার তোমাদের ওপর নির্ভর করছে। আমি একটু সুজি দিয়ে দেবো,
দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে এটা লেগে না যায়, দানা পেকে না যায়, বুঝেছো? এটা আমি অনবরত নাড়তে থাকবো। সুজি পড়েছে তো, অনবরত নাড়তে থাকবো। নেড়ে লাস্টে ক্ষীরের মতো হয়ে এলে তারপরে আমি এই আমের যে পাল্পটা রেখেছি কাঁচটা, সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি চিনির যে পাউডারটা করে রেখেছিলাম সেই পাউডারটা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। আমগুলো বেশি মিষ্টি নয়, যার জন্য আমার এখানে একটুখানি এটা দিতে হচ্ছে। দেখো এটা হয়ে এসছে, এটা হোক। দেখো দুধটা কেমন ঘন হয়ে এসছে, দেখো এটা হয়ে এসেছে। এইবার এটার মধ্যে আমি ওই যে আমের পেস্টটা রেখেছিলাম পাকা আমের, এটা দিয়ে দিচ্ছি। এই দেখো এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পুরটা আমার হয়ে গেছে। এইবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে পুরটা এবার একটা থালাতে নাবিয়ে, প্লেটে নাবিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ব্যবস্থা করছি। দেখো তো, এবার আমি এই কড়াইয়ে তেল দিয়ে পাটিসাপটাটা করছি, সরি ঘি দিয়ে। দেখো এই যে ঘি দিয়ে আমি এটা করছি, ঘি দিয়ে একটু ব্রাশ করে দিলাম। এবার আমি এই যে গুলে রেখেছিলাম সুজি, আম, একটু ময়দা, চিনি দিয়ে সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দিই, ব্যাটারটা আমি দিয়ে দিই। আস্তে 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 করে ঘুরিয়ে নিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ? আঁচটা কিন্তু লোয়ে আছে, একদম লো ফ্লেমে আছে। আঁচটা একদম বাড়ানো যাবে না, একদম কম লোতে রয়েছে। ওপরটা হয়ে গেলে শুকিয়ে যাবে, ওপরটা এখনো হয়নি, ওপরটাও হোক। একটু বাড়ালাম, আঁচটা একটু বাড়িয়ে দিলাম, এবার আবার কমিয়ে দিচ্ছি। এই দেখো ওই যে পুরটা করেছি, পুরটাকে নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি, নামানোর সময় দেখিয়েছি। এই যে পুরটা এবার যেরকম করে পাটিসাপটায় দেয় ওরকম করে লম্বা করে আমি দিয়ে দিচ্ছি। আর একটু হবে, নিচটা হয়নি। এই দেখো হচ্ছে, এরকম করে আমি পরপর করে নেব, যতগুলো হবে আমি করে নেব। এই যে দেখতে পেয়েছো একটা হয়ে গেছে, এবার আবার আরেকটা করছি। এই যে ঘি ব্রাশ করে নিলাম, নিয়ে এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই যে আবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই দেখো ব্যাটারটা, এরকম করে ঘুরিয়ে নেবে। দেখো ওপরটা হয়ে গেছে, এবার আমি সেই পুরটা দিয়ে দিচ্ছি। পাটিসাপটার মতো করে আমি পুরটা লম্বা করে দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি উল্টে ফেলছি। দেখো আবার তুলে ফেলছি।
এই দেখো আরেকটা দিয়েছি, এটাও হচ্ছে এই যে সেই পুর সাইড দিয়ে আবার যেরকম করে আমরা পাটিসাপটায় পুরটা দিই সেরকম করে পুরটা দিয়ে দিচ্ছি। আমার ব্যাটার শেষ হয়ে গেল, কিন্তু অল্প একটু পুরটা রয়ে গেছে। পুরটা শুধু খাওয়া যাবে, কারণ আমটাম আছে, দারুণ খাওয়া যাবে। এই দেখো, তাহলে আমার আমের পাটিসাপটা 7খানা হয়ে গেল। তাহলে আজকে আমার পাটিসাপটাটা কমপ্লিট। কিছুটা তোমার পুর রয়ে গেছে আমের, ওটা অন্য কিছুতে দিয়ে দেওয়া যাবে বা শুধু খাওয়া যাবে, বা দুটো করে নিলাম, সেটা কোনো ব্যাপার না। তাহলে তোমরা এইভাবে করে দেখো, করে খেয়ে আমাকে বলো দীপিকাজি ভালো খেলাম, বুঝেছো? তাহলে আমি তো আমের মিষ্টি দেখিয়েছি, আমের আইসক্রিম দেখিয়েছি, আজকে আমের পাটিসাপটা করে খাও, খেয়ে দেখো কেমন লাগে। তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে। তাহলে ঠিক আছে, আজকে রাখি, বাই, টেক কেয়ার।